তো ভারতীয় জাতীয় ঐক্য ও শক্ত রাষ্ট্র। চাণক্য বুঝেছিলেন বিভক্ত সমাজ কখনো শক্ত রাষ্ট্র হতে পারে না। কিন্তু ঐক্য মানে একরূপতা নয়। তিনি সংস্কৃতি, ভাষা, বিশ্বাস সবকিছুকে ব্যবহার করেছেন রাষ্ট্রের শক্তি হিসেবে। তো ভাবুন, একটি অন্ধকার কক্ষ, চারপাশে তেলচিটে বাটির আলো, দেয়ালে ঝুলছে মানচিত্র ভারতবর্ষ, খণ্ডিত, দুর্বল, বিভক্ত। আর সেই কক্ষের এক কোণে দাঁড়িয়ে আছেন একজন মানুষ, চুল এলোমেলো, চোখে আগুন, কণ্ঠে বিষ আর বুদ্ধির মিশ্রণ। তিনি রাজা নন, তিনি সেনাপতি নন, তিনি ধর্মগুরুও নন। তবুও তার একটিমাত্র সিদ্ধান্তে উল্টে যেতে পারে সাম্রাজ্যের ভাগ্য। তার নাম চাণক্য। আজ থেকে ২৫০০ বছর আগে বলা তার কথাগুলো আজও কেন যেন অস্বস্তিকরভাবে প্রাসঙ্গিক। আজকের ভারত, রাষ্ট্রশক্তি, জাতীয়তাবাদ, গুপ্তচর, নেটওয়ার্ক, কূটনীতি, ক্ষমতার ভারসাম্য, এসব কি সত্যি আধুনিক ধারণা, নাকি সবকিছুর নকশা বহু আগেই তৈরি করে গেছেন একজন মানুষ? এই গল্প শুধুই ইতিহাস নয়, এটি ক্ষমতার দর্শন, এটি রাষ্ট্র পরিচালনার অন্ধকার বাস্তবতা। এবং প্রশ্ন হলো, আজকের ভারত কি চাণক্যের দর্শন অনুসরণ করছে, নাকি চাণক্যই আজকের ভারতকে আগেই দেখে গিয়েছিলেন? তো চাণক্য মানুষটি কে ছিলেন? চাণক্য জন্মেছিলেন এমন এক সময় যখন ভারতবর্ষ মানে কোনো একক রাষ্ট্র নয়, বরং শত শত জনপদ, রাজ্যে, গোত্র আর অহংকারের সংঘর্ষ। মগধ, অবন্তী, কাশী, কলস সবাই নিজের মতো করে শক্তিশালী, কিন্তু একসাথে দুর্বল। চাণক্য ছিলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। অর্থনীতি, রাজনীতি, কূটনীতি, এই তিনটি বিষয়েই ছিলেন তিনি অপ্রতিদ্বন্দ্বী। কিন্তু ইতিহাসের মোড় ঘোরে একটি অপমানের মধ্য দিয়ে। নন্দ রাজবংশের রাজসভায় চাণক্যকে প্রকাশ্যে অপমান করা হয়। সেদিন চাণক্য কোনো অভিশাপ দেননি, কান্নাকাটি করেননি। তিনি শুধু বলেছিলেন, আজ থেকে এই সিংহাসন ধ্বংস না হওয়া পর্যন্ত আমি চুল বাঁধব না। এই একটি শপথ থেকেই জন্ম নেয় ভারতের প্রথম রাজনৈতিক মাস্টারমাইন্ড। তো রাষ্ট্র মানে কি চাণক্যের চোখে? চাণক্যের কাছে রাষ্ট্র মানে আবেগ নয়, রাষ্ট্র মানে ধর্ম নয়, রাষ্ট্র মানে নৈতিকতা নয়, রাষ্ট্র মানে ক্ষমতা। অর্থশাস্ত্রে তিনি বলেন, রাষ্ট্র দাঁড়িয়ে থাকে ৭টি স্তম্ভের উপরে: রাজা, মন্ত্রী, জনতা, দুর্গ, কোষাগার, সেনা আর মিত্র। আজকের ভাষায় এক্সিকিউটিভ, বিউরোক্রেসি, সিটিজেন্স, ইনফ্রাস্ট্রাকচার, ইকোনমি, মিলিটারি, ফরেন পলিসি। এটা কি কাকতালীয়? চাণক্যের মতে রাজা যদি দুর্বল হন, রাষ্ট্র দুর্বল; মন্ত্রী যদি দুর্নীতিগ্রস্ত হন, রাষ্ট্র ধ্বংসের পথে; জনতা যদি ক্ষুধার্ত হয়, বিদ্রোহ অনিবার্য। আজকের ভারতেও কি এই সত্য বদলেছে? তো গুপ্তচর, নজরদারি ও রাষ্ট্রের চোখ। চাণক্যের সবচেয়ে বিতর্কিত ধারণা ছিল গুপ্তচর ব্যবস্থা। তিনি বিশ্বাস করতেন, রাষ্ট্র যদি সব না জানে, রাষ্ট্র টিকবে না। রাজা, মন্ত্রী, সেনাপতি সবাই নজরদারির আওতায়। আজকের ভাষায় ইন্টারনাল ইন্টেলিজেন্সি, সার্ভুলেন্স স্টেট এবং কাউন্টার ইন্টেলিজেন্সি। আজকের ভারত র, আইবি এবং ডিজিটাল সার্ভুলেন্স, একই সাথে ডাটা মনিটরিং। চাণক্য দর্শন কি এখানে প্রতিফলিত? চাণক্য বলতেন, শত্রু শুধু সীমান্তে থাকে না, শত্রু প্রায়ই রাজসভার ভেতরেই থাকে। তো নৈতিকতা বরং রাষ্ট্র স্বার্থ। চাণক্য কখনো আদর্শবাদী ছিলেন না, তিনি বাস্তববাদী। তার কাছে নৈতিকতা গুরুত্বপূর্ণ, কিন্তু রাষ্ট্রের অস্তিত্ব তার চেয়েও গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রয়োজনে শত্রুকে বিভক্ত করো, প্রয়োজনে মিথ্যা বলো, প্রয়োজনে বলি দাও। আজকের বিশ্ব রাজনীতিতে কভার্ট অফস, রেজিম চেঞ্জ, প্রক্সি ওয়ার, এসব কি চাণক্যের সাম, দাম, দণ্ডভেদ এর আধুনিক সংস্করণ নয়? তো আজকের ভারত যখন কূটনৈতিকভাবে একদিকে আমেরিকা, অন্যদিকে রাশিয়া, আবার প্রতিবেশীদের সাথে জটিল সমীকরণ, এটা কি নিছক কৌশল, নাকি চাণক্যীয় ভারসাম্য নীতি? জাতীয় ঐক্য ও শক্ত রাষ্ট্র। চাণক্য বুঝেছিলেন, বিভক্ত সমাজ কখনো শক্ত রাষ্ট্র হতে পারে না। কিন্তু ঐক্য মানে একরূপতা নয়। তিনি সংস্কৃতি, ভাষা, বিশ্বাস সবকিছুকে ব্যবহার করেছেন রাষ্ট্রের শক্তি হিসেবে। আজকের ভারত বহু ভাষা, বহু ধর্ম, বহু সংস্কৃতি। এই বৈচিত্র্য কি দুর্বলতা নাকি শক্তি? চাণক্যের মতে, যদি কেন্দ্র শক্তিশালী হয়, তবে বৈচিত্র্য সমস্যা নয়, সম্পদ। তো অর্থনীতি রাষ্ট্রের মেরুদণ্ড। চাণক্য বলতেন, শক্তিশালী কোষাগার ছাড়া শক্তিশালী সেনা হয় না। তিনি কর ব্যবস্থা, বাণিজ্য, কৃষি সবকিছুকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে চেয়েছিলেন। আজকের ভারত জিএসটি, ইনফ্রাস্ট্রাকচার পজ, ম্যানুফ্যাকচারিং ফোকাস। রাষ্ট্র কি আবার অর্থনীতির কেন্দ্রে ফিরছে? চাণক্য বলেছিলেন, দরিদ্র রাষ্ট্র নৈতিক হতে পারে, কিন্তু শক্তিশালী হতে পারে না। তো চাণক্য কি আজ বেঁচে আছেন? চাণক্য আজ কোনো ব্যক্তি নন, তিনি একটি দর্শন। যখন রাষ্ট্র আবেগের ঊর্ধ্বে উঠে সিদ্ধান্ত নেয়, চাণক্য সেখানে আছেন। যখন কূটনীতি নীরবে যুদ্ধ জিতে নেয়, চাণক্য সেখানে আছেন। যখন ক্ষমতা প্রকাশ্যে নয়,
বরং ছায়ায় কাজ করে চাণক্য সেখানে আছেন। প্রশ্ন একটাই, আমরা কি চাণক্যকে পড়ি ইতিহাস হিসেবে নাকি বুঝি সতর্কবার্তা হিসাবে? কারণ চাণক্য কখনো বলেননি রাষ্ট্র ন্যায়পরায়ণ হবে। তিনি শুধু বলেছেন রাষ্ট্র টিকে থাকবে।